চলতি মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস কেন্দ্রিক কোনো আধিপত্য যাতে গড়ে না ওঠে সেজন্য কাজ করবে প্রশাসন। শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক আলোচনায় শিক্ষকরা বলেন, লেজুর বৃত্তির শিক্ষক এবং ছাত্র রাজনীতি নয়, ছাত্র সংসদ চালুর পাশাপাশি একাডেমিক কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। অনেক প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে দেখতে পার হয়েছে শত বছর। জাতীয় রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নতুন জ্ঞান সৃষ্টি এবং বিতরণে পিছিয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা অভিযোগ করেন, গেল ১৬ বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমে জোর না দিয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করেছে। এই যে একটা ইউনিভার্সিটি, একটাই ইন্টেনশন এই স্টুডেন্টগুলোকে কোনোভাবে পার করায় দেয়া। আওয়ামী লীগ সরকার এই ইউনিভার্সিটিগুলা বা এই ইনস্টিটিউশনগুলোকে, এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করতে করতে এমন একটা পরিস্থিতিতে নিয়ে এসেছে যে আমাদের কিন্তু অনেক সক্ষমতা, অনেক অজস্র সক্ষমতা আসলে নষ্ট হয়ে গিয়েছে। যে সরকারে আসেন সে মনে করে যদি আমি হলে কৃত্রিম সংকট তৈরি করতে না পারি, যদি শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের সিট নিশ্চিত করে, তাহলে সে আমার দলীয় যে কার্যক্রম, যে এজেন্ডা, সেটা বাস্তবায়নে সে আমার লাঠিয়াল বাহিনী হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রতিষ্ঠানে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ এবং শিক্ষক সমিতিকে রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত রাখতে হবে। পাশাপাশি জাতীয় ইস্যুতে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামত নেয়ারও দাবি ওঠে। কোনো একটি দায়িত্বে বা একজন শিক্ষক একটির বেশি দায়িত্ব পালন করবেন না। আমরা স্টুডেন্টদের যে অমানবিক পরিস্থিতি দেখেছি হলগুলোতে, এটা অবর্ণনীয়। এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে এইরকম অবস্থায় ছাত্রছাত্রীরা হলে থাকতে পারে না। জাতীয় রাজনীতিতে আমরা দুর্নীতি দেখেছি, দলবাজি দেখেছি, ক্রনিক ক্যাপিটালিজম দেখেছি। সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরেও কিন্তু আমরা দেখেছি সেই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ভিসি এবং প্রশাসন কেন্দ্রিক কোনো একক আধিপত্য আর থাকবে না। সবার মতামত এবং আলোচনা সাপেক্ষে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। এমনকি প্রতিষ্ঠানের ভালো মন্দের বিষয়ে জনগণকে জবাবদিহি করার মানসিকতাও থাকতে হবে বলে জানান ডক্টর নিয়াজ আহমেদ খান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যতটা না বাজেটের প্রয়োজন